নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম পাঞ্জাব সিটি ট্যুরের উদ্দেশ্যে। প্রথমে আমরা যাচ্ছি দর্জিয়ানা টেম্পলের উদ্দেশ্যে। চলে এসেছি দর্জিয়ানা টেম্পলের সামনে। এখানে প্রবেশ করতে হলে কতগুলো দরজা পার করতে হয়, যেমন ধর্মদ্বার, জ্ঞানদ্বার, বৈরাগ্য দ্বার, এরকম অনেক রকমের দ্বার পার করার পর আমরা ভিতরে প্রবেশ করলাম। এই সেই হচ্ছে দরজা। বিভিন্ন দরজার নিচে দিয়ে আমরা প্রবেশ করছি। এই মন্দিরটা পুরো জলের ওপর অবস্থিত। চারিদিকে শুধু জল আর মাঝখানে মন্দির। কি সুন্দর যে লাগছে তা আমি বলে বোঝাতে পারছি না। চারিদিকটা কি সুন্দর দেখুন। ওখান থেকে আমরা চলে এলাম বড় হনুমান মন্দিরে। এই মন্দিরটা বহু প্রাচীন। চারিদিকটা কি সুন্দর সাজানো দেখুন। বাহ, কারুকার্যগুলো কি সুন্দর। পাশে ছোট্ট একটা শিব মন্দিরও আছে, ভারী সুন্দর। পাথরের কাজটা দেখুন কি অপূর্ব। এইরকম কাজ আমি আগে কখনো দেখিনি। এখান থেকে বেরিয়ে আমরা এলাম পাঞ্জাবের বৈষ্ণব দেবীর মন্দিরে। কি সুন্দর মন্দিরটা দেখুন। এখানে জুতো খোলার পর আমরা ভিতরের দিকে প্রবেশ করব। এই সেই মন্দিরটার প্রথম দরজা, এখান থেকে আমরা প্রবেশ করব। এই মন্দিরের চারিদিকে দেওয়ালের মধ্যে সেলফ বানিয়ে ঠাকুরগুলোকে রাখা হয়েছে। প্রচুর ঠাকুর এই মন্দিরের চারিদিকে। এতগুলো যে ঠাকুর, প্রত্যেকটা ঠাকুরকে এত অপূর্ব সাজানো হয়েছে, কি বলবো আপনাদের। পোশাক, গহনা, ফুল, ফল দিয়ে এত সুন্দর যে সাজিয়েছে, এতে কোনো ত্রুটি তারা রাখেনি। চারিদিকে শুধু ঠাকুরের মূর্তিগুলো দেখুন, কি সুন্দর পোশাকটা দেখুন। পোশাক, ফুল, অপূর্ব লাগছে দেখতে চারিদিকটা। দেখুন
কি দারুণ লাগছে। এখান থেকে বেরিয়ে আমরা বিখ্যাত লস্যির দোকানে গেলাম। পাঞ্জাবে এসেছি অথচ লস্যি খাব না তাই কি হয়? লস্যি খাবার পর আমরা গেলাম ওয়্যার মিউজিয়ামে। এখানে দেখলাম বিশ্বের সবথেকে বড় তরোয়াল। এই দেখুন, এটাই হচ্ছে বিশ্বের সবথেকে বড় তরোয়াল। আজ সোমবার বলে জায়গাটা বন্ধ ছিল, ভিতরে যাওয়া গেল না। এখন অনেকটা বেলা হয়ে গেছে আর প্রচণ্ড খিদেও পেয়েছে, তাই আমরা চলে গেলাম শঙ্কর ধাবাতে। ধাবাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, খাবারের স্বাদও বেশ ভালোই ছিল। তাহলে আজ ব্লগটা এখানেই শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আবার দেখা হবে পরবর্তী একটি ব্লগে।